আপনারা দেখেছেন সারা রাজ্য জুড়ে আরজিকর থেকে কসবা যে মেয়েদের দুপুর ধর্ষণ হচ্ছে, যে তৃণমূলের মদতপুষ্ট যে গুন্ডারা, যে কলেজে যারা বহু বয়স্ক কলেজের ছাত্র, সারা কলেজে মদতপুষ্ট তৃণমূলের সেখানে বসবাস করছে এবং মেয়েদেরকে সেই প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে। আর এদেরকে মদত করছে কারা? তৃণমূলের তাবর তাবর নেতা মন্ত্রীরা, তাদের ছত্র ছায়া এরা বাড়ছে। এই জন্য আমাদের বিজেপি আমরা লড়াই চালিয়ে যাব। আমরা মহিলা মোর্চা, গোটা রাজ্য জুড়ে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর যতক্ষণ না দোষীদের শাস্তি হবে, এরা দোষী না, আসল দোষী আসল কাল্পিত হচ্ছে ওই যে নবান্ন 14 তলায় বসে আছে সেই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের, যার কাছে আমাদের মহিলাদের কোনো দাম নাই। যিনি বলছেন মহিলাদের শরীর থাকলে জ্বর হবে, সর্দি হবে, কাশি হবে, ধর্ষণ হবে। আমরা বলতে চাই আপনি একবার নামুন, আগে 14 তলা থেকে নামুন, নেমে দেখুন যে মেয়েদের জ্বালা যন্ত্রণাটা কি, তারপরে আপনি ওই কথাগুলো বলবেন। যখন ধর্ষণ হয় তখন তিনি সেই মেয়েদের সাথে দেখাও করতে যায় না, তাদের সাথে কিচ্ছু বলেন। এদিকে দেখেন না তিনি মেলা খেলা এইসব নিয়ে খেলা নিয়েই ব্যস্ত। আমরা এই আন্দোলন আরো, আজকে তো শুধু মশাল জ্বালানো হলো, এরপরে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। যারা কোনো নির্বাচিত বসে আছে, এমনকি অনেকে কলেজে গভর্নিং বডিতে ঢুকে বসে আছে, অনেকে বেশিরভাগের মধ্যে পাস আউট কলেজ থেকে। কি বলবেন? আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই, যেখানে কোনো কিছুর নিয়ম নেই, সব কিছুর নিয়মের ঊর্ধ্বে চলছে। গণতন্ত্র বলে এই রাজ্যে কিছু নেই। সেই কারণে কলেজের যে ইলেকশনগুলো সেগুলো টোটালি বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রী বলেছিলেন কলেজের ইলেকশন শুরু হবে, কিন্তু আমরা দেখছি কলেজের ইলেকশন শুরু হচ্ছে না। তার পিছনে একটাই কারণ এই পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ জানে এই পশ্চিমবঙ্গ এখন একটি দুষ্কৃতির আতুরঘর হয়ে গেছে। আজকে যদি ইলেকশন করে কলেজগুলোতে যে তৃণমূলের ইউনিয়নরা টাকা কামাই করে, টাকা ভর্তি করতে গিয়ে টাকা কামাই করে, সেইগুলো সব বন্ধ হয়ে যাবে। কারণ যখনই ইলেকশন হবে সেখানে তৃণমূলের পরাজয় হবে। সেই কারণেই এই কলেজগুলোতে কোনো ইলেকশন হচ্ছে না এবং তৃণমূলের যারা পাস আউট হয়ে গেছে সেই সকল ছেলেগুলোকে মাথায় বসিয়ে রেখেছে, তারা ওখানে টাকা রোজগার করে ওই কালীঘাটে পৌঁছায়। সেই কারণেই তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, কোনো ভোট।